কিছুদিন পূর্বে এক ভদ্র ব্যক্তি প্রশ্ন করছেন শেরপুরে যে প্রভুজি সনাতন ধর্মের মধ্যে যে কৃষ্ণ আসেন ইনি বহুজনকে বিবাহ করেন, আসলে কি ভগবানের কাজে কি বিবাহ করা নাকি? আবার অনেকে প্রশ্ন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ কেন মামার পত্নীকে বিবাহ করেছিলেন, অর্থাৎ রাধারানীকে কেন বিবাহ করেছিলেন? রাধারানী তো অয়ন ঘোষের পত্নী ছিলেন। তো এই ধরনের কথাগুলি যদিও বা পরস্পর বিরোধী, তবুও বিষয়গুলো শাস্ত্রে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে। আর আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দৃষ্টিশক্তি অত্যন্ত নগণ্য এবং মনের মধ্যে বহুবিধ কলুষতা বিরাজমান, যার ফলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সবকিছু বিচার করতে চাই। যেমন কেউ কেউ বলে সূর্য হচ্ছে থালার মতো, আবার কেউ বলে সূর্য হচ্ছে আপেলের মতো, কেউ বলে সূর্য হচ্ছে কোটিগুণ বড়, কেউ হচ্ছে সূর্য অন্যরকম। এইরকম সূর্য নিয়ে বহুজনের বহু রকম মন্তব্য রয়েছে। সেরকম ভগবান নিয়ে মানুষ মন্তব্য করতে খুব একটা দ্বিধা করে না, এটা কিন্তু উচিত নয়। তো এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সহিত যে সমস্ত লীলাবিলাস করেন এবং বহু পত্নী গ্রহণ করেন, কেন করেন সেই বিষয়গুলো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা যারা বিশেষ করে ধর্ম সম্বন্ধে খুব একটা জানি না বা সময় দিতে চাই না, আমাদেরকে বিষয়গুলো ভালো করে জানানোর জন্যই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বহুবিধ পরিকল্পনার ব্যবস্থা গ্রহণ করছেন, যাতে করে সাধারণ মানুষ বা যারা এই সমস্ত বিষয়ে সময় দেওয়ার মতো খুব একটা সময় নেই, ইনারা যাতে ভালো করে জানতে পারেন। তো সেজন্য রাধা কৃষ্ণের লীলাগুলো সবসময় অপ্রাকৃত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করা উচিত। যেমন কৃষ্ণ গোলক বৃন্দাবনে, যেখানে কৃষ্ণ নিত্য অবস্থান করেন, মাঝে মধ্যে তিনি এখানে আসেন। সেই গোলক ও বৃন্দাবন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এই গোলক বৃন্দাবন হচ্ছে অপ্রাকৃত জগৎ, যেখানে লতা পাতা গুল্ম সবকিছুই কথা বলতে পারে। অপ্রাকৃত জগৎ, যে জগৎ থেকে এই জগতের সৃষ্টি হয়, সেই জগতের মধ্যে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসনে আসীন ছিলেন, তখন তিনি এই জগৎ জীবের যারা বদ্ধ জীব তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানীকে বলেছিলেন যে হে রাধারানী, তুমি দয়া করে জগৎ মাঝে যেতে হবে। তো রাধারানী প্রশ্ন করলেন, হে প্রভু, আমি যেহেতু এখানে অবস্থান করছি, আমি পৃথিবীতে কেন যাব? তো পৃথিবীতে এজন্য যেতে হবে, একজন মাই কেবল পারে তার সন্তানকে ভালো শিক্ষা দিতে, সবচেয়ে ভালো শিক্ষা দিতে। মাকে ভালো, সন্তানকে ভালো শিক্ষা দেওয়া সকলের পক্ষে হয়ে ওঠে না। তো তুমি যেহেতু জগতের মাতা, তাই তোমাকে জগতে যেতে হবে ভালো শিক্ষা দেওয়ার জন্য। তখন রাধারানী বলল, যে রাধারানী কৃষ্ণ ছাড়া এক মুহূর্ত কালও থাকতে পারে না, সে এই পৃথিবীতে গিয়ে কিভাবে থাকবে? তুমি থাকবে গোলক বৃন্দাবনে আর আমি থাকবো পৃথিবীতে, এটা কিভাবে সম্ভব হয়? তখন কৃষ্ণ রাধারানীকে বলেছিলেন যে তুমি ধৈর্য ধরে থাকো, আমিও তোমার সঙ্গে যাব। তখন রাধারানী খুব খুশি হয়ে বলছেন, যেহেতু তুমি সঙ্গে থাকছো তাহলে আর কোনো সমস্যা নেই। তখন কৃষ্ণ বলেছিলেন যে রাধারানী, আমি তোমার সঙ্গে পৃথিবীতেই থাকবো, কিন্তু তোমার সঙ্গে এক পরিবারে থাকবো না। এখানে যেমন এক আসনে আসীন থাকি, একটি আসনে দুজনে একাকার করে বসি, এরকম থাকবো না, দুজন পৃথক পৃথক থাকবো। এই কথাটা রাধারানীর হৃদয়ে যেন কি ভোমরা কামড় দিলে কি হয়, খুব ব্যথা লাগে না, ওইরকম যেন খুব ব্যথা লেগেছে। এই জন্য রাধারানী প্রশ্ন করেছিলেন যে হে ভগবান, আপনি আমাকে পৃথক করে দেওয়ার পূর্ব পরিকল্পনাটা বিশ্লেষণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদি তোমাকে আলাদা করে রাখা না হয়, তাহলে তুমি জগৎ জীবকে শিক্ষা দেবে কি করে? জগৎ জীব তোমার কাছ থেকে শিক্ষা পাবে কি করে যদি তুমি আলাদাই না থাকো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করছেন, এজন্যই আলাদা থাকতে হবে। আলাদা থেকে কিভাবে আমি কৃষ্ণকে ভজনা করতে হয় সেই শিক্ষা তোমাকেই প্রতিষ্ঠিত করতে হবে।
জয় রাধা রানী কি। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে আহ্বান রাখলেন, নিবেদন রাখলেন যে তোমাকে পৃথক ভাবে থেকে কিভাবে পরের ঘরে থেকে কৃষ্ণ ভজন করতে হয় সেই শিক্ষাটা তোমাকে দয়া করে দিতে হবে। রাধারানী বললেন, এই ধরনের কঠিন শিক্ষা আমাকে কেন দিতে বলছেন? তো রাধারানী হচ্ছেন প্রেমের ঠাকুরানী। তিনি যতটা সহজভাবে জীবকে শিক্ষা দিতে পারবেন অন্য কেউ পারবেন না। তাই রাধারানীকেই তিনি সিলেক্ট করেছেন, আর কি করেছেন মানে তাকেই রেখেছেন যাতে করে তিনি বিষয়টা ভালো করে বুঝাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে পরটা হবে কে? পরের ঘরে যে তিনি থাকবেন, কিন্তু পরটা কে হবে? তাই কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, আমার সঙ্গে যে থাকবে, আমি যার সঙ্গে গৃহে থাকব, সেই ব্যক্তির সাথে থেকে আমি আপনাকে যে ভালোবাসবো, অর্থাৎ পরের ঘরে থেকে যে ভালোবাসার শিক্ষাটা দিব, পরটা কে হবে আমি একটু জানতে চাই। তখন কৃষ্ণ বললেন, সমস্ত দেবতাদেরকে আমি এই লীলার মধ্যে ভূমিকা রাখার জন্য সবাইকে আমি এখানে উপস্থিত করার জন্য তাদেরকে ডাকছি, দয়া করে তুমি যাকে ভালো লাগে বা যে এই দায়িত্ব পালন করতে চায় তুমি তাকে নিয়ে নিতে পারো। সমস্ত দেবতারা এসেছেন, ব্রহ্মা, বিষ্ণু, তারপরে মহেশ্বর, আরো বিভিন্ন যারা দেবতারা আছেন, অধিকাংশ দেবতারা যারা মহান মহান দেবতারা সকলে এসে উপস্থিত হয়েছেন। সে সময় ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বলছেন, কিছুদিন আগে শিব চতুর্দশী গিয়েছে, তো শিব চতুর্দশী যারা থাকে, বিশেষ করে ভাগবতে বলা হয়েছে তারা ভালো পত্নী ভালো পতি পেয়ে থাকে। যদি স্ত্রীলোক হয়ে মেয়ে মানুষ হয়ে যদি তিনি শিব চতুর্দশী থাকে তাহলে ভালো স্বামী পায়, আর যদি কেউ পুরুষ হয়ে যদি শিব চতুর্দশী থাকে তাহলে সে ভালো পত্নী পায়, ভালো বউ পায়। তো আমরা উপবাস ছিলাম, একজন আমাকে প্রশ্ন করছেন, এক মাতাজি, যে প্রভু আপনি কি উপবাস থেকেছেন? তো আমি বললাম হ্যাঁ উপবাস থেকেছি। তো প্রশ্ন করলো, আপনি কি ভালো পত্নী পাওয়ার জন্য উপবাস থেকেছেন নাকি? তো এরকম অনেক সময় জটিল হয়ে যায়। তো এই জন্য আসলে সব বিষয় একই রকম নয়, এক একজনের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এক একটা জিনিস সে লাভ করতে পারে। তো এই জন্য আজকে নির্ধারণ হবে কে রাধারানীর স্বামী হবে। রাধারানী তার ঘরে থেকে পৃথিবীর জীবকে শিক্ষা দেবে পরের ঘরে থেকে কিভাবে কৃষ্ণ ভজন করতে হয়। এখন মহাদেবকে ডাকা হয়েছে, মহাদেব আসনে বসেছেন। তাকে প্রশ্ন করা হলো যে আপনাকে একটা লীলা করতে হবে, অভিনয় করতে হবে। কি অভিনয়? আপনাকে রাধারানীর স্বামী সেজে আপনাকে তাকে পত্নীর মতো করে যত্নপরায়ণ হতে হবে, তাকে যত্ন করতে হবে। মহাদেব, আমরা সাধারণ পৃথিবীর মানুষরা অনেক সময় কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যের বশবর্তী হয়ে জঘন্য কাজকে ভালো কাজ বলে মনে করি। এই কিছুদিন আগে কি হয়েছে আপনারা সকলে জানেন, বরগুনার মধ্যে এক মেয়েকে এক মেয়েকে নিয়ে গিয়ে তাকে তো মেরে গলাটা কেটে দিয়েছে, অনেক ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। তো এইরকম মানুষ অনেক সময় খারাপটাকে ভালো কাজ বলে মনে করে, যখন তার ভেতরে